সত্যি একদম অপূর্ব মনমুগ্ধ পরিবেশ আমাদের ভুটান পাশের রাষ্ট্র। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে দেব ব্লগ। আজকের ভিডিওটা একদম জবরদস্ত হতে যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমি যাচ্ছি কোথায়? ভুটান। তো চলো, আমি নিয়েছি আমার সাথে আপনাদেরও ভুটানে। অ্যাকচুয়ালি তো আমাদের ভুটানে কোনো কাজ নেই, তো অনেকদিন হলো ভুটান ঘোরা হয় না। বৃষ্টির জন্য অনেক জায়গায় ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টির জন্য হচ্ছে না যেহেতু। তো আজকে ফাঁকা আছি, তো ভাবলাম। তো মনোজিৎ ভাইয়ের বাইকে করে মনোজিৎ ভাই আমাকে ড্রপ করে আসতেছে কমলেশদার বাড়ি পর্যন্ত। তো আমি কমলেশদার বাড়িতে যাব, সেখান থেকে গাড়িতে করে চলে যাব, গাড়ি নিয়ে ভুটানের দিকে রওনা দেবো, ভুটান ঘুরতে যাব। তো এই যে ভাই চলে আসলাম প্রায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। হুম, এটা তো পাহাড়। ভুটান ঢোকার সময় যেহেতু ভিডিও করতে পারিনি, তখন একটু ভিড় ছিল, তো তাই ভিডিওটা করতে পারিনি। তো আমরা অলরেডি ভুটানে ঢুকে গেছি, আর ভুটানের মধ্যে আছি। এটা হচ্ছে ভুটান। আমি যাচ্ছি সেই ব্রিজ দেখতে, আর ওই ব্রিজটা অবশ্যই দেখাবো, সবাই দেখো। এর সামনে যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটাই আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ ভারতীয় সরকার বানিয়ে দিয়েছে ভুটানকে। আর যত বাংলাদেশের যে ইয়েগুলো পাথরগুলো যায়, বা ইন্ডিয়াতেও কিছু পাথর আসে, গুড়ি পাথর যেগুলাকে বলি, সব এখানটার থেকে নিয়ে যাওয়া হয়। এইদিকে আসে, বাইরেও আসে, ওইদিকে চামুচির বাইরেও আসে। এই সেই হচ্ছে নদী ভুটান। এই যে পাহাড়গুলো দেখছো, সব মানে মনে হয় সিমেন্ট। এই পাহাড়েরই একদম কি বলবো, একদম অপরূপ পরিবেশ, অপরূপ দৃশ্য, মানে দেখলে মন মুগ্ধ হয়ে যায়। তো এখন আমি রয়েছি ভুটানে। এটা হচ্ছে ভুটানের সামনে থেকে এন্ট্রি নেই ভুটানের, ওইখানে বোর্ড লাগানো আছে পিছনে একটা। এই হচ্ছে ভুটানের ভিউ। তো আমার সাথে দাদা রয়েছে। নমস্তে। আমরা আসছি ভুটানে, সত্যি খুব ভালো লাগতেছে। একটা অন্য দেশে আমরা আসছি। এবার এ দেশে মানে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেটাতে আমরা মুগ্ধ আর কি। যে আজকে মানে শহরাঞ্চলের থেকে পড়ে এসে এই যে পাহাড় জঙ্গল এগুলাতে যে এই যে ঘোরাঘুরি, এটার মতন মজা সত্যি অপূর্ব, একদম খুব সুন্দর। এই যে পাহাড়ের উপর থেকে যা দেখতেছে মনে হচ্ছে মেঘগুলো আমাদের নিচে আছে। এর থেকে আর কি ভালো লাগতে পারে। তো দেখো এই সাইডে হচ্ছে ভিউটা একদম নিচু, কুয়াশা দেখা যাচ্ছে, সামনেই কুয়াশা। তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি দেখাবো না, ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি। তো আমরা এখন ভুটানেই হাঁটাহাঁটি করতেছি, ভুটানের রাস্তায়। ভিউ এত সুন্দর একটা ভিউ, কি এই যে ভুটানের বাড়ি সব। ভুটান পাহাড়, পাহাড়ের উপরে আছি আমরা। এত সুন্দর জায়গা, সত্যি মানে দেখে মন মুগ্ধ হয়ে যায়, বলার ভাষা নেই যে এত সুন্দর জায়গা রয়েছে। আর বাস্তবে হচ্ছে আমরা ভাগ্যবান যে আমাদের যে জায়গাটা থেকে আমরা বিলং করি, সেটা হচ্ছে মানে নেপাল, ভুটান, বাংলাদেশ একদম পাশেই। আর ডোকলাম তো জানোই, এই ভুটানের ডোকলাম। তো ডোকলামও আমাদের থেকে বেশি দূরে না। তো ডোকলাম মানেই চায়না, বুঝতেই পারছো। তো এই হচ্ছে ভুটানের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্য। তো বলার কিছু নাই, মানে বলার ভাষা নাই যে এত সুন্দর একটা পরিবেশ হতে পারে। আর আমরা যেহেতু উত্তরবঙ্গের লোক, তো আমাদের একটা আলাদাই ব্যাপার রয়েছে। উত্তরবঙ্গের পরিবেশ তো জানোই। তো সামনেই হচ্ছে আমাদের, দেখো কুয়াশা কি সুন্দর। এই যে কমলেশ দা এত স্পিডে হাঁটে। তো এই দেখো এই সাইড থেকে দেখাচ্ছি, এ তো কুয়াশা দেখতে পাচ্ছ, মেঘে মেঘ চতুর্দিকে খালি ওয়াও ওয়াও, যেদিকে দেখবেন ওয়াও। এই যে এই সাইডটা দেখো, এই যে নিচটা জুম করছি একটু, এই দেখো দেখতে পাচ্ছ সম্পূর্ণটা নিচ, ওইদিকে সব ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষ। এত সুন্দর একটা মনোরম পরিবেশ, সত্যি মানে মানে বলার ভাষা নেই যে কিভাবে বলবো। সত্যি একদম অপূর্ব মনমুগ্ধ পরিবেশ আমাদের ভুটান পাশের রাষ্ট্র। তো অবশ্যই আসো, ঘোরো, ভুটান আসো। ভুটানের সুন্দর পরিবেশ, প্রকৃতির এই যে এত সৌন্দর্য, মানে কি বলবো, দাদা ব্লগ করছে আমাদের তো সাথে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই, আশা করি ভালো লাগবে। তো চলো, সামনে কি কি আমরা দেখছি, কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো।
চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা অবশ্যই ঢুকে গেলাম এখন হচ্ছে হোটেলে। তো আমরা খাওয়া দাওয়া করবো, এখন খাওয়া দাওয়ার জন্য হোটেলে আসি। আমার পিছনেই দেখতে পাচ্ছ ভুটান রাজা ছবি লাগানো রয়েছে। তো আমরা এখন তারা আছে, আমরা এখানে বসে আছি। তার পরিবেশ হচ্ছে এই যে এত সুন্দর একটা পরিবেশ, ডাইনিং টেবিলে এখন পরিষ্কার করলে সাফ করে দিয়ে গেল। তো এই যে আমরা যেদিকে আসছি এটা হচ্ছে যে নাইজেরিয়ান একটা মানে ফিল চলে আসে। তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। আর আমি কিছু জায়গা দেখাতে পারলাম না ভুটানে, কারণ আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম সবারই একটা সিক্রেট অবশ্যই থাকে। যেমন আমাদের আছে সেনা, তো সেনা জায়গা সেনাঘাটি দেখানো ঠিক নয়। তো ততটুকু আমরা ভুটানের সেনা রাস্তার মাঝখান দিয়ে সেনা দুই সাইডে সেনা সামনে মাঝখান দিয়ে গেলাম যেহেতু, তো সেই কারণে আমি ভিডিও বানালাম না। কী হচ্ছে না হচ্ছে অবশ্যই দেখাচ্ছি আপনাদের, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকবে। তো হচ্ছে ইন্ডিয়া আর ভুটানের টাইমের মধ্যে পার্থক্য দেখো। 4:41 হচ্ছে ইন্ডিয়ান টাইম নিউ দিল্লি, আর হচ্ছে 5:11 হচ্ছে ভুটান টাইম। তা আমরা যেহেতু এখন ভুটানে আছি, দুটোই শো করছে। তো কি বলবো আর অটোমেটিক্যালি চলে আসে এখানে, আপনারা এটা যে কারো মোবাইলে অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, আপনারা যে কোনো মোবাইল নিয়ে আসবেন এটা তো অটোমেটিক্যালি চলে আসবে, এটাতে কোনো সমস্যা হবে না। আমি যে মোবাইলে করছি সেটাতেও আসছে অবশ্যই। হ্যাঁ, দুটাতেই আসবে। আপনারা যেই অন্য কেউ যদি আপনারা যদি ভুটানে আসেন, আপনাদের দুটা টাইমই শো করে। আপনারা আপনার নিজের দেশের টাইমটাও দেখতে পারবেন, এমনকি ভুটানের টাইমটাও দেখতে পারবেন। আমরা খাওয়া দাওয়া করছি, আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করছি, সত্যি খুব সুন্দর হয়েছে। আমি নেক্সট টাইম সকলকে আসার জন্য অনুরোধ করবো। দেখো কি হোটেলের নামটা কি আছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমরা এখন বেড হয়ে যাচ্ছি। আর সামনে হচ্ছে আমার মানে ইন্ডিয়ান ভুটান গেট। তো আমি গেটের দিকে যাচ্ছি, গেটে গিয়ে থামতে হবে আমার। ওখানে গিয়ে আবার আউট হতে হবে, এক্সিট নিতে হবে, না নিলে আবার আমি গেটে মানে গেট পর্যন্ত যেতেই দিবে না, গেট পার হওয়া তো দূরের কথা। তো আমি প্রথমে গাড়ি সাইড করে ওইখানটায় যাব, গিয়ে কী হচ্ছে না হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই যে আমি পৌঁছে গেলাম, তো গাড়ি এখানে লাগিয়ে আবার আমাকে ওইদিকে যেতে হবে চেকপোস্টে, ওখানটায় যাই, গিয়ে দেখি কি হয়, আউট নিয়ে আসি আগে। তো ভুটানে আমার হচ্ছে এন্ট্রি থেকে আমি আউট হচ্ছি, এক্সিস্ট। তো আমি তো এই হচ্ছে ভুটান, আমি ইন্ডিয়া ঢুকে গেছি। এ হচ্ছে আমার পিয়ারি ভারতবর্ষ।